বিসমিল্লাহির রহমানির রহিম। আলহেরা মাল্টিমিডিয়ার পক্ষ থেকে আমি মোহাম্মদ রিয়াজুল ইসলাম সবাইকে জানাচ্ছি সালাম ও শুভেচ্ছা। আজ আমাদের টিউটোরিয়ালের বিষয় হচ্ছে গ্লোসি নেভিগেশন বাটন তৈরি। তো আসুন আমরা দেখি কিভাবে সহজেই ফটোশপের মাধ্যমে আমরা এই বাটনটি তৈরি করতে পারি। প্রথমে আমরা ফটোশপ ওপেন করব। ফটোশপ থেকে আমরা একটি নতুন ডকুমেন্ট ক্রিয়েট করব। নিউ লেয়ার নিব। আমাদের পছন্দ মতো সাইজ নিয়ে আমরা কাজ শুরু করতে পারি। এরপর আমরা রাউন্ডেড রেক্ট্যাঙ্গুলার টুলস নিয়ে আমাদের প্রয়োজন মতো একটি নেভিগেশন টুলসের সাইজ নিব। রাইট ক্লিক করে মেক সিলেকশন ওকে করব। কালার মেনু থেকে 000FF কালারটি সিলেক্ট করে ওকে করব। লেয়ার স্টাইল থেকে ড্রপ শ্যাডো নির্ধারণ করব। সফট লাইট শ্যাডোটি মাল্টিপ্লাই শ্যাডোতে নিয়ে অপাসিটি আমরা কমিয়ে দিব, 25 করে দিব। ওকে করব। এরপরে আমরা লেয়ার স্টাইল থেকে ইন্টারগ্লো সিলেক্ট করব। ব্লেন্ড মোড থেকে ভিভেল লাইট সিলেক্ট করব। সাইজ 24 করে দিব এবং ওকে করব। এবার লেয়ার স্টাইল থেকে আমরা ইন্টার শ্যাডো সিলেক্ট করব। অপাসিটি কমিয়ে আমরা 30 করে দিব। চোখ বাড়িয়ে 61 করে দিব। 61 1 ওকে। এবার লেয়ার থেকে লেয়ার স্টাইল থেকে কালার ওভারলে সিলেক্ট করব। কালার 3285 দিয়ে সিলেক্ট করে ওকে করব, দেন ওকে। এবার লেয়ার স্টাইল থেকে স্ট্রোক সিলেক্ট করব। স্ট্রোক 1 করে দিব এবং কালার গ্রেডিয়েন্ট করে দিব। গ্রেডিয়েন্ট কালার চেঞ্জ করে লেয়ার স্টাইল থেকে আমরা স্ট্রোক সিলেক্ট করে স্ট্রোকের গ্রেডিয়েন্ট চেঞ্জ করে দিব এবং গ্রেডিয়েন্ট কালার 18A5C8 সিলেক্ট করে ওকে করব। মিড পয়েন্টের গ্রেডিয়েন্টের কালার হোয়াইট রাখবো, FFF দিয়ে হোয়াইট করে দিব এবং রাইট কর্নারের গ্রেডিয়েন্ট কালার 18A5C8 করে দিব, ওকে করব এবং স্কেল 70 করে দিব, দেন ওকে। তো দর্শক, আমাদের গ্লোসি বাটন তৈরি করা হয়ে গেল। এভাবে আমরা সহজে বিভিন্ন কালারের বিভিন্ন স্টাইলের গ্লোসি বাটন, নেভিগেশন বাটন তৈরি করতে পারি এবং ওয়েবসাইটে তা ইউজ করে ওয়েবসাইটের মান বাড়িয়ে তুলতে পারি। ধন্যবাদ সবাইকে।